আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে কেমন আছেন সেটা আর জিজ্ঞেস করবো না, কারণ আপনারা যারা এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ ফ্যান আছেন, আপনারা যারা ব্রাজিলের ফ্যান আছেন, আপনারা যারা নেইমার জুনিয়রের ডাইহার্ট ফ্যান আছেন, আপনারা এই মুহূর্তে বেশ অস্বস্তিতে আছেন। সেটা আর বলার অপেক্ষা রাখে না। কেন? রিয়াল মাদ্রিদ আউট অফ চ্যাম্পিয়ন্স লিগ, ব্রাজিলের টালমাটাল অবস্থা, এবং নেইমার জুনিয়র আবারও ইনজুরিতে পড়েছে। আবারও মাত্র ম্যাচে 34 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়ছে। ভাই, একজন নেইমার জুনিয়রের ফ্যান হিসেবে এটা যে কতটা বেদনাদায়ক, কতটা কষ্টের, এটা আপনারা একমাত্র নেইমার জুনিয়রের ফ্যান আছেন তারা একমাত্র এটা ফিল করতে পারবেন। এইখানে যারা রাইভাল আছে তারা সেটা ফিল করতে পারবে না। এট দ্য সেম টাইম রাইভাল টিমের যারা আছে, আমি যদি এখন আর্জেন্টিনার নামটা বলি, তাদের লিওনেল মেসি ইনজুরিতে পড়লে যে পরিমাণ পেন তারা অনুভব করে, তার চাইতো শতগুণ পরিমাণে পেন আপনারা অনুভব করতেছেন এই মুহূর্তে নেইমার জুনিয়রের ইনজুরিটার কারণে। কারণ প্লেয়ারটা দীর্ঘ 1.5 বছর পরে এসিএল ইনজুরি থেকে ব্যাক করে তিনি খেলতে নেমেছিলেন। খেলার পরে মাত্র কয়েকদিন পরে আবারও ইনজুরিতে পড়েছিলেন। ইনজুরিতে পরে আবারও সান্তোসে এসেছেন, সান্তোসে এসে আবারও ইনজুরিতে পড়েছেন, ইনজুরি থেকে ব্যাক করে আবারও ইনজুরিতে পড়েছেন। সো বিগত 2 বছরে একটা প্লেয়ার 6-7টা ম্যাচও খেলতে পারে নাই, ভালো করে 6-7টা ম্যাচও খেলতে পারে নাই একের পর এক ইনজুরির কারণে। এখন আমরা যদি নেইমার জুনিয়রের গতকালকে সিনাইটের দিকে আসি, তাহলে দেখতে পারবো যে গতকালকে তিনি অ্যাথলেটিকো মিরোনের এগেনস্টে খেলতে নেমেছিলেন, যেখানে তিনি শুরুর একাদশে ছিলেন। শুরুর একাদশে থেকে মাত্র 34 মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন। এর আগে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে দীর্ঘ 1 মাস 10 দিন পরে তিনি গত ম্যাচটাতে ফ্লুমিনেন্সের বিপক্ষে সাবস্টিটিউট হিসেবে খেলতে নেমেছিলেন, যেখানে 45 মিনিট মাঠে ছিলেন। সো ওই 45 মিনিটে মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেওয়ার পরে তাকে কোচ, যে অন্তর্বর্তীকালীন কোচ রয়েছে সান্তোসের, তাকে কিন্তু স্টার্টিং 11-এ নিয়ে এসেছিলেন। আর স্টার্টিং 11-এ নিয়ে আসার মাত্র 34 মিনিটের মাথায় আবারও ইনজুরি। এখন তার ইনজুরিটা কি? ইনজুরিটা হচ্ছে একটা হ্যামস্ট্রিকের ইনজুরি, যেই ইনজুরিতে তিনি এখান থেকে 1 মাস আগে ভুগতেছিলেন। দেখুন, এই ইনজুরিটার কারণেই, হ্যামস্ট্রিকের একটা ডিসকমফোর্টের কারণেই তিনি 1 মাস 10 দিন মাঠের বাইরে ছিলেন। সো 1 মাস 10 দিন পরে আবার যখন মাঠে খেলতে নামলেন, গত ম্যাচটাতে খেলার পরে যখন এই ম্যাচটাতে আবারও খেলতে নামলেন, তখন সেম জায়গায় এর আগে যেখানে ডিসকমফোর্ট অনুভব করেছিলেন, ব্যথা অনুভব করেছিলেন, ঠিক সেম টু সেম জায়গায় আবারও ইনজুরি পিক করছেন। যেখানে আমরা দেখছি সম্ভবত ম্যাচের 23 মিনিটে 24 মিনিটে তাকে একটা ফাউল করা হয়েছে। তারপরে থেকে তার বাম পায়ের যেই হ্যামস্ট্রিকের ব্যথাটা, সেটা কিন্তু আবারও বেড়ে গিয়েছে। যেখানে একটা সময় ম্যাচের 34 মিনিটে তিনি 33 মিনিটে, ম্যাচের 33 মিনিটে তিনি মাঠে লুটিয়ে পড়েছেন। সো পরবর্তীতে তিনি ডাগ আউটের যে আপনার মেডিকেল স্টাফরা রয়েছে তাদেরকে কিন্তু ইশারা করেছে। সো ওইখান থেকে তারা পরবর্তীতে স্ট্রেচার নিয়ে আসছে। পরবর্তীতে নেইমার জুনিয়র এই জায়গা টিকতে না পেরে গাড়িতে করে শেষ পর্যন্ত মাঠ ছাড়ছে। এখন নেইমার জুনিয়রের ইনজুরি আপডেটটা কি? দেখুন, এখনো পর্যন্ত সান্তোস থেকে এমন ধরনের কোনো আপডেট আসেনি যে নেইমার জুনিয়র এক্স্যাক্টলি কতদিন মাঠের বাইরে থাকবে, ইভেন তার যে ইনজুরিটা সেটা কতটুকু গুরুতর। দেখুন, এইসব ইনজুরির বেলায় যদি নর্মাল ইনজুরি হয় তাহলে অন্তত পক্ষে 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকবে। এখন নেইমার জুনিয়রের যে হ্যামস্ট্রিকের ইনজুরিটা দেখলাম, যেহেতু এটা বারবার একই জায়গায় হচ্ছে, সেই অনুযায়ী আমার কাছে মনে হইতেছে যে ইনজুরিটা মোটামুটি কিছুটা হলেও সিরিয়াস। সম্ভবত 1 মাস মাঠের বাইরে থাকতে পারে, সম্ভবত 2 মাসও মাঠের বাইরে থাকতে পারে। তো সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা ওই সময় বলতে পারবো, এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসই ওই সময় কথা বলতে পারবো যখন তার মেডিকেল টেস্টের রিপোর্টটা আমরা হাতে পাবো। দেখুন, যখনই কোনো একটা প্লেয়ার ইনজুরি পিক করে, তখন এর 24 থেকে 48 ঘন্টা পরে কিন্তু তার মেডিকেল টেস্টের যে রিপোর্টটা সেটা হাতে আসে। তো আমরা সেই অনুযায়ী বলতে পারি যে এখন মেডিকেল রিপোর্টটা হাতে আসলে 24 থেকে 48 ঘন্টার মধ্যে যখন আমরা রিপোর্টটা পেয়ে যাব, তখন আমরা এক্স্যাক্টলি বলতে পারবো নেইমার জুনিয়র আসলে কতদিন মাঠের বাইরে থাকবে। সো তার যে ইনজুরিটা দেখলাম সেটা আমার কাছে মনে হইতেছে যে একটা হ্যামস্ট্রিকের ইনজুরির কারণে তিনি সম্ভবত কম পক্ষে হলে 1 মাস মাঠের বাইরে থাকবেন। এটা আরো বেশিও হইতে পারে, মানে আমার যেটা ধারণা সেটা আরো বেশিও হইতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত নেইমার জুনিয়রের ইনজুরিটা আসলে কতটা গুরুতর হয়। যদি 2 মাসের জন্য মাঠের বাইরে চলে যায়, তাহলে কিন্তু তিনি ব্রাজিলের সামনে যে আরো 2টা ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলা কনফার্ম মিস করবে।
কনফার্ম মিস করবে যদি 2 মাস মাঠের বাইরে থাকে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। নেইমার জুনিয়রের এখন ইনজুরির সর্বশেষ যে আপডেটটা সেটা আপনাদেরকে জানানোর ট্রাই করেছি। আর নেইমার জুনিয়রের ফ্যান আছেন যারা, আপনারা ভাই আপনারা হতাশ, এই হতাশা নিয়ে আপনাদেরকে ফুটবল দেখতে হবে, কিছু করার নাই। নেইমার জুনিয়র যতদিন থাকবে ততদিন ইনজুরির সঙ্গে লড়াই করে তাকে ম্যাচ খেলতে হবে, মাঠে ফিরতে হবে, মাঠের বাইরে যেতে হবে, ম্যাচে ফিরতে হবে, কিছু করার নেই। সো এখন নেইমার জুনিয়রের লক্ষ্য একটাই থাকবে যে তিনি 2026 বিশ্বকাপটা কোনো রকমে খেলে ফুটবলটাকে টাটা বাই বাই, ফুটবল থেকে রিটায়ার্ড করা, এটাই এখন নেইমার জুনিয়রের জন্য যথোপযুক্ত ডিসিশন হবে বলে আমার কাছে মনে হয়। আর যদি বিশ্বকাপের আগে যদি রিটায়ারমেন্ট নিয়ে নেয় তাহলেও কিন্তু অবাক হবো না, কারণ নেইমার জুনিয়রের বর্তমান যে পরিস্থিতি দেখতেছি একটু থেকে একটু হলে ইনজুরি পিক করে। এই জায়গায় আসলে দোষ টাকার, নেইমার জুনিয়রের যে ফিজিও ট্রেনার রয়েছে তাদের দোষ, যারা মেডিকেল স্টাফ রয়েছে তাদের দোষ, আসলে দোষ টাকার? সম্পূর্ণ ফিট না হওয়ার পরে কি নেইমার জুনিয়র মাঠে ফিরতেছে, এমন ধরনের প্রশ্ন কিন্তু একটা উঠে যায়। কারণ একই জায়গায় বারবার ইনজুরি পিক করতেছে। এখান থেকে 1 মাস আগে যে ইনজুরিটা পিক করছে সেম টু সেম জায়গায়, বাম পায়ের একটা হ্যামস্ট্রিকের ইনজুরি, সেম জায়গায়। তো এক জায়গায় যখন বারবার এমন ধরনের ইনজুরি পিক করে একটা প্লেয়ার, তখন ওই দলের ফিজিও ট্রেনার কিংবা ওই দলের যে মেডিকেল স্টাফটা রয়েছে তাদের উপরে কিন্তু প্রশ্নটা উঠে যায়, আসলে নেইমার জুনিয়রকে প্রপার ভাবে ট্রিটমেন্ট দিতেছে কিনা, এমন ধরনের একটা প্রশ্ন কিন্তু উঠে যায়। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, আর বেশি বক বক করে লাভ নাই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আর আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন।